আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি আমার গাছে যে ধুন্দল হয়েছিল সেই ধুন্দল আর বেগুন দিয়ে ভাজি করব, সেই তরকারিটাই আজকে রান্না করে দেখাচ্ছি। চলুন তবে দেখে নেই। আমি প্যানে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো লাল হয়ে আসলে এখন আমি এতে ধুন্দল এবং বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিন যদি একটুও ভালো লাগে আমার এই তরকারি রান্নার। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। বেগুন এবং ধুন্দল দুইটি নরম সবজি, লবণ বেশি হয়ে যেতে পারে, এজন্য কম করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিই। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এই তো হয়ে গেছে। বেগুনের সবজি তো সময় লাগলো না বেশিক্ষণ হতে। আমার সব বেগুন ধুন্দল সব সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার তরকারি। টাটকা টাটকা গাছ থেকে ছিঁড়ে রান্না করেছি, এজন্য আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। খেতে অনেক সুস্বাদু লেগেছিল। ভালো থাকবেন সবাই, সবাই সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।